মাই গড, আমরা যেটুকু ধান মারছিলাম সেই ধানটুকু মোটামুটি 5 বস্তা হয়েছে ছোট বস্তা দিয়ে। সবগুলো ধান সিদ্ধ করে শুকায়ে এখন আজকে কুটতে হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মেল। এখানে দেখতে হবে যে কিরকম ভিড় আছে। এই পুরো জায়গাটায় ছিল চাটাল, আর চাটালের পাশেই মেল। বেশি সিরিয়াল নাই, এখন একজনের ধান করতেছে, আবার আরেকজনের সিরিয়াল আছে মোটামুটি 2-3 বস্তা। তাই আমাদের ধানটুকু নিয়ে আসতে হবে। পাঁচটা বস্তা নিয়ে আসলাম 5 বার। আসলে ছোটো সাইকেলের জন্য একটা করে বস্তা নিয়ে আসলাম। আমাদের একটা বড় সাইকেল ছিল, সেই বড় সাইকেলটা হারাই গেছে। যাই হোক, এখন মেলের মধ্যে আসলাম ধান কুটে, তারপর দেখা হচ্ছে আপনাদের। ধান কোটো শেষ। চাল যে কতটুকু হলো জিজ্ঞেস করি, যেতে থাকে কত হলো। চাল একবারে মাপে দিছে। কোন চালগুলা বাসায় নিয়ে যেতে হবে সবটা গেছি। হ্যাঁ ভাইয়া, এখন বাজে 4টা 20। আমি দুপুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেস্ট করছিলাম। আর আমাদের 5 বস্তা ধানের চাল হয়েছে 135 কেজি। আর আমি এখন যাব আশ্রমঘাট। আশ্রমঘাটে আমাদের ব্রিজের কাজ চালু হয়েছে। আশ্রমঘাটে আমাদের কোনো ব্রিজ নাই, সাঁকো ছিল। সেই ব্রিজের কাজ দেখতে আমি যাচ্ছি। কত দূরে এগুলো। ভাইয়া আমি চলে আসছি। আর মোটামুটি হাফ কিলো রাস্তা হবে আমাদের বাড়ি থেকে আশ্রমঘাট, 2 কিলোমিটার। তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক এক্সাইটেড। এটা মনে হয় ক্রেন, বিশাল বড় ক্রেন নিয়ে আসছে। ওইদিকে কিসের যেন শব্দ হচ্ছে, এদিকে যাই। বিশাল বড় একটা মেশিন, ফাইলিং হচ্ছে, ফাইলিং। বিশাল বড় বড় মেশিন। এর আগে হয়তো আমি এগুলো দেখি নাই। আমার সামনে আরেক বিশাল বড় ক্রেন। মাই গড, প্রথম দেখতেছি এত বড় বড় ক্রেন। ওকে, এদিকে গোল করে রোড বান্ধাই করছে, পিলারের মধ্যে দিবে। ভালো আছেন? আপনাদের এখানে ব্রিজটা যে হচ্ছে কেমন লাগতেছে আপনার? তো গাইস, এখান থেকে বেরোচ্ছি। আমাদের আশ্রমঘাটের ব্রিজটা হলে খুব ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা সবার জন্য খুব ভালো হবে। আমাদের মুটনি থেকে 10 মাইল নদী একটা রয়েছে, সেই নদীটার সংযোগ হবে। এটা হচ্ছে আশ্রমঘাট। ওইখানে রয়েছে আশ্রমঘাটের সাঁকো, ওই পাশে একটা রয়েছে স্কুল। আর ব্রিজটা হবে তার ঠিক ডান পাশে। দেখতে পাচ্ছেন লাল ঝান্ডা দেওয়া আছে, ওই যে এদিক দিয়ে ব্রিজ যাবে। আর ব্রিজের সাথে রয়েছে একটা মন্দির। আর এদিকে কাজ চলতেছে সবার। আশ্রম ব্রিজটা আমাদের অনেক দিনের আশা ভরসা। অনেক দিন ধরেই শুনে আসতেছি যে ব্রিজের কাজ চালু হবে, কিন্তু চালু হচ্ছিল না। ফাইনালি হঠাৎ ব্রিজের কাজ চালু হয়েছে। আমরা খুবই আনন্দিত। 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে আমাদের ব্রিজ রেডি হয়ে যাবে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ সরকারকে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ব্লগে।